এটা আসলে আমার ক্যারিয়ারেও বলতে পারেন ফার্স্ট টাইম যে ডবল পিত্তথলি। না, আমিও পাইনি। এই যে দেখেন, এত অপারেশন করি, দ্বিতীয় পিত্তথলিটা আমি ওপেন করলাম, সেখানে কি আছে, এই যে সেখানে আবার কিছু স্টোন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেকগুলো স্টোন আছে। পোস্ট অপারেটিভ ডিসকাশনে বলছিলাম যে যে কয়জন রোগীর অপারেশন করেছি তার মধ্যে দুইজনের অপারেশনটা অত্যন্ত জটিল। তার মধ্যে এর কারণ হলো একজনের ছিল মিরিজি সিনড্রোম আর একজনের ছিল ডবল পিত্তথলি। এটি অত্যন্ত রেয়ার একটি কেস। আমরা সেটি নিয়ে একটু কথা বলবো যে ডবল গল ব্লাডার কি। আমরা অনেক সময় দেখে থাকি যে বিশেষ করে যখন কারো কোনো একটা আঙ্গুলের ডবল হয় সেটা আমরা দেখতে পারি। অনেক সময় একই সাইডে দুইটা কিডনি থাকে। তারপরে অনেক সময় আমরা দেখি যখন বেবি জন্মগ্রহণ করে দুইটা মাথা নিয়ে জন্মগ্রহণ করে। ঠিক তেমনিভাবে পেটের ভিতরেও বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি থাকে। তেমনি একটি হচ্ছে কারো ডাবল গল ব্লাডার বা দুইটা পিত্তথলি থাকতে পারে। এটা অনেক সময় বোঝা যায় না। যদি অপারেশনের আগে এমআরসিপি বা সিটি স্ক্যান করে নেওয়া হয় তখনই বোঝা যায়। এটি এতটাই রেয়ার যে প্রতি 5,000 রোগীর মধ্যে একজনের এই ধরনের ডবল গল ব্লাডার থাকতে পারে। যখন এই ডবল গল ব্লাডারের কোনো রোগ না থাকে তখন সাধারণত কোনো ধরনের উপসর্গ থাকবে না। যখন কোনো রোগ হবে, যেমন পিত্তথলিতে যদি পাথর হয়, প্রশ্ন হলে পাথর কি দুই জায়গায় হতে পারে? না, দুটো পিত্তথলিতেই পাথর হতে পারে অথবা একটা পিত্তথলিতে পাথর থাকতে পারে। তখন পাথরের যে উপসর্গ ঠিক তেমনই পেটের ডান দিকে বা পেটের ডান দিকে উপরের ভাগে ব্যথা হবে, ব্যথাটা পিঠের দিকে যাবে। বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা ফাঁপা ফাঁপা লাগবে, গ্যাস্ট্রিকের বা অ্যাসিডিটির মাত্রা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি সেই রেয়ার কেসটা আমরা কিভাবে। এটা আসলে আমার ক্যারিয়ারেও বলতে পারেন ফার্স্ট টাইম যে ডবল পিত্তথলি। না, আমিও পাইনি। এই যে দেখেন, এত অপারেশন করি, এই যেটা দেখছেন এটা হচ্ছে বড় পিত্তথলিটা আর এই পাশে এটা হলো ছোট পিত্তথলি। দেখছেন নাকি দুইটা পিত্তথলি, যেটা প্রতি 5,000 মানুষের মধ্যে এরকম একজনের দুইটা গল ব্লাডার থাকতে পারে। আমি হাত দিয়ে যেটা ফিল করছি, একটার ভিতরে পাথর আছে আর একটার ভিতরে পাথর নেই, এরকম হতে পারে। তাহলে এর চিকিৎসা যদি কোনো উপসর্গ না থাকে তাহলে তেমন কোনো চিকিৎসা দরকার নেই। কিন্তু যখন কোনো ধরনের রোগ, অর্থাৎ যদি এরকম পাথর হয় তাহলে অবশ্যই পাথরের সার্জারি, যেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দিতে হবে। অথবা যদি টিউমার বা ক্যান্সার বা অন্য কোনো রোগ হয়, সেই টিউমার বা ক্যান্সারের নিয়ম অনুযায়ী সেই সার্জারি বা চিকিৎসা নিয়ে নিতে হবে। আমরা এবার ওনার ডবল পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে দুইটার ভিতরে কোনটা কি ছিল। এটা আসলে আমার লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ, আমরা হেপাটোবিলিয়ারি সার্জনরা এই সার্জারি করতে গিয়ে অনেক ধরনের জন্মগত ত্রুটি আমরা পেয়ে থাকি। তো দুইটা গল ব্লাডার অত্যন্ত রেয়ার যেটা আমরা পেয়েছি। আমরা প্রথমে দেখবো যেটার ভিতরে পাথর নেই সেটা একটু কাটছি। এই একটা ওপেন করলাম, ঠিক আছে। দেখেন এখন একটা গল ব্লাডার মতো মনে হচ্ছে, যেহেতু এটার ভিতর থেকে সমস্ত পিত্তরসটা বের হয়ে গেছে। এখন সেকেন্ড গল ব্লাডার, দ্বিতীয় গল ব্লাডারটা একটু ওপেন করে দেখি যে এটার ভিতরে কি ছিল। দ্বিতীয় পিত্তথলিটা আমি ওপেন করলাম, সেখানে কি আছে, এই যে সেখানে আবার কিছু স্টোন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেকগুলো স্টোন আছে। দেখেন দুইটার মধ্যে একটার কোনো পাথরই নেই, আবার একটা পাথর আছে। বাট অপারেশন কিন্তু দুটোই বের করে নিয়ে আসতে হবে। এই ধরনের অপারেশনে, অর্থাৎ যখন ডাবল গল ব্লাডার থাকে তখন অপারেশনে কিছুটা ঝুঁকি থাকে। কারণ ভুলবশত দুইটা গল ব্লাডারের ক্ষেত্রে একটাকে পিত্তনালী মনে করা যেতে পারে, হতে পারে। অনেক সময় এই ধরনের অপারেশনের ক্ষেত্রে পিত্তনালী কাটা পড়তে পারে, ইনজুরি হতে পারে। এ কারণে যদি স্কিল্ড সার্জন দিয়ে অপারেশন করিয়ে নেওয়া হয় আমি মনে করি বেটার। আলহামদুলিল্লাহ আমরা অপারেশন অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পেরেছি। রোগী খুবই ভালো আছে। 6 ঘন্টা পরে রোগী বাসায় যাবে। চার্জ ডবল হবে, ঠিক আছে। দুইটা গল ব্লাডার সার্জারির অপারেশন চার্জ। অ্যানাস্থেসিস্ট বলছে দুইটা, একটা রেখে আরেকটা বের করা, ওইটার ভিতরে আবার পাথর হবে।